ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার পরপরই সোহরাওয়ার্দী যে উদ্যানটি রয়েছে সেই উদ্যানে মাদকের যে একটি আস্তানা, সেই আস্তানার কথা কিন্তু বেশ আলোচনার জন্ম দেয় সারা দেশে এবং সোশ্যাল মিডিয়াতে। এই যে সোহরাওয়ার্দী উদ্যান, সেই উদ্যানে কিন্তু আসলে বোলডোজার চালিয়ে মাদকের যে আস্তানাগুলো ছিল, অর্থাৎ খুপড়ি ঘরগুলো ফুটপাতের ধারে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটকটি রয়েছে তার পাশে আমরা দেখছি রাজু ভাস্কর্যের ঠিক পাশেই কিন্তু একটি সোহরাওয়ার্দী উদ্যানের একটি গেট রয়েছে। সেই গেটের পাশে কিন্তু আসলে মাদকের এই আখড়াগুলো বা আড্ডাগুলো আসলে বসতো। প্রতিনিয়ত আমরা দেখছিলাম এখানে গাঁজার আসর বসতো, মদের আসর বসতো। তবে সেই আড্ডাগুলো এখন আসলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, যেটি আপনারা দেখছেন। এবং এখানে আসলে অবৈধ যে স্থাপনাগুলো ছিল, যেগুলোর মধ্যে আসলে নানান ধরনের অপকর্ম করা হতো, সেই যে স্থাপনাগুলো, সেই স্থাপনাগুলো কিন্তু বোলডোজার দিয়ে একেবারে দুমড়ে মুচড়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, যেটি আপনারা সরাসরি এই মুহূর্তে দৈনিক ইত্তেফাকে দেখছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যর যে মৃত্যুর ঘটনাটি, অর্থাৎ ছুরিকাঘাতে তার যে মৃত্যুর ঘটনাটি ঘটে, তারপরই আসলে দাবি উঠে এই যে সোহরাওয়ার্দী উদ্যান, সেই উদ্যান থেকে আসলে মাদকের যে আস্তানাগুলো ছিল বা আছে, সেই আস্তানাগুলো যেন বোলডোজার চালিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। তারই প্রেক্ষিতে আমরা দেখছি আজকে গতকালকে রাত্রেও এখানে বোলডোজার চালিয়ে আসলে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এবং আজকেও আমরা দেখছি মাদকের যে আস্তানাগুলো বা আখড়াগুলো রয়েছে, সেই আখড়াগুলোতে কিন্তু আসলে বোলডোজার চালানো হচ্ছে এবং সেগুলো আসলে ঘুরিয়ে দেওয়ার কাজ কিন্তু চলছে, সেটি আপনারা এই মুহূর্তে সরাসরি দেখছেন। এটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের অভিমুখে যে রাস্তাটি রয়েছে বা গলিটি, সেই গলির ঠিক পাশেই এই অভিযান কিন্তু চলছে। এটি রাজু ভাস্কর্যের পাদদেশের যে গেটটি রয়েছে, অর্থাৎ রাজু ভাস্কর্যের পাশ দিয়ে প্রবেশ করার যে গেটটি রয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে, সেই গেটের পাশ থেকেই কিন্তু এই উচ্ছেদ অভিযানটি শুরু হয়েছে, যেটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে কিন্তু করা হচ্ছে, যেটি আপনারা দেখছি। এখানে আমরা দেখছি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সদস্য কিন্তু রয়েছে, অর্থাৎ কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি রোধ করার জন্য কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যদেরকে কিন্তু মোতায়েন করা হয়েছে। আপনারা দেখছেন এখানে পুলিশের সদস্যরা রয়েছে এবং তারা বেশ সতর্ক অবস্থানে কিন্তু রয়েছে। আমরা দেখছি সোহরাওয়ার্দী উদ্যানের যে মাদকের আস্তানাগুলো এখানে বসতো প্রতিনিয়ত, সেই আস্তানাগুলোই কিন্তু ইতিমধ্যে ঘুরিয়ে দেওয়া হচ্ছে বোলডোজার চালিয়ে। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম বেশ কয়েকটি মাদকের আস্তানা ভেঙে ঘুরিয়ে দিয়ে সেগুলো কিন্তু ড্রাম ট্রাকে করে কিন্তু আসলে নিয়ে যাওয়া হচ্ছে, সেটি আপনারা দেখছেন। অর্থাৎ ডাম্পিং স্টেশনে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, সেগুলো আসলে ঘুরিয়ে দেওয়া হবে বা ধ্বংস করে দেওয়া হচ্ছে, সেটি আপনারা দেখছেন। মাদকের আস্তানাগুলো কিন্তু একেবারে ধ্বংস করে দেওয়া হচ্ছে, যেন এগুলো আসলে পুনরাবৃত্তি এখানে না ঘটে বা পুনরায় যেন এগুলো তৈরি করা না হতে পারে। এখানে যে খুপড়ি ঘরগুলো ছিল, সেই ঘরগুলো কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে, যেটি আপনারা দেখছেন। কারণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আসলে এই অভিযানটি চলমান রয়েছে। এবং এখানে আমরা দেখছি নির্বাহী একজন ম্যাজিস্ট্রেটও তিনি রয়েছে, এখানে আনসার সদস্যরা রয়েছে, এখানে পুলিশের সদস্যরা রয়েছে। অর্থাৎ পুরো এলাকা কিন্তু এখন আসলে এই যে উচ্ছেদ অভিযান, সেই উচ্ছেদ অভিযানের খবরে পুরো এলাকায় এখন থমথমে পরিবেশ বিরাজ করছে, যেটি আপনারা দেখছেন। আমরা দেখতাম সকাল থেকেই আসলে এই যে সোহরাওয়ার্দী উদ্যান, সেই উদ্যানে কিন্তু আসলে মানুষের বেশ আড্ডা জমতো, অর্থাৎ মাদকের আড্ডাও কিন্তু সকাল থেকেই চলমান থাকতো। এখানে গাঁজা, মদ সহ নানান ধরনের মাদক কিন্তু এখানে সেবন করা হতো প্রতিনিয়ত। বিশেষ করে বিকেল হলেই কিন্তু এখানে জমে উঠতো এই যে মাদকের আড্ডাগুলো, সেই আড্ডাগুলো। তবে আজকে অর্থাৎ গতকালকে রাত থেকেও আমরা দেখছিলাম এই যে অভিযান, সেই অভিযান কিন্তু চলছে, উচ্ছেদ অভিযান, এবং তারই ধারাবাহিকতায় আজকে সকালেও এই যে অভিযান, সেটি অভিযানের কিন্তু পুনরাবৃত্তি ঘটেছে। এবং আমরা দেখছি সকাল থেকে কিন্তু এখানে উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, যেটি আপনারা এই মুহূর্তে সরাসরি দেখছেন দৈনিক ইত্তেফাকে। আপনাদেরকে জানিয়ে রাখি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যর যে মৃত্যুর ঘটনাটি, সেই মৃত্যুর ঘটনার পরপরই আসলে দাবি উঠে সোহরাওয়ার্দী উদ্যানের যে মাদকের আস্তানাগুলো রয়েছে, সেই আস্তানাগুলো যেন ভেঙে একেবারে ঘুরিয়ে দেওয়া হয় বোলডোজার দিয়ে। তারই প্রেক্ষিতে আমরা দেখছি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই যে অভিযান, সেটি কিন্তু আসলে মানুষের মাঝে বেশ প্রশংসা কুড়িয়েছে, যেটি আমরা দেখছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার রাতে ধারালো অস্ত্রের আঘাতে মারা যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। এবং তার মৃত্যুর পরপরই আসলে এই যে আলোচনা, যেটি মাদকের আস্তানার যে স্থানগুলো রয়েছে, অর্থাৎ মাদকের আস্তানা চিহ্নিত করে মানুষজনের যে সোশ্যাল মিডিয়াতে পোস্ট, এবং তারই প্রেক্ষিতে আমরা দেখছি আজকে সিটি কর্পোরেশনের এই যে উচ্ছেদ অভিযান, সেটি কিন্তু চলমান রয়েছে, যেটি আপনারা দেখছেন।
এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করা হচ্ছে এবং এখানে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখানে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে যোগ দিয়েছেন, অর্থাৎ পুলিশের সদস্যরা রয়েছেন, আনসারের সদস্যরা রয়েছেন, এখানে দেখছি আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট একজন রয়েছেন, তার উপস্থিতিতে আসলে এই যে উচ্ছেদ অভিযান সেটি কিন্তু চালানো হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্মর যে মৃত্যুর ঘটনাটি, সেই মৃত্যুর পরপরই আসলে সোহরাওয়ার্দী উদ্যানের এই মাদকের যে বিস্তার বা মাদকের যে আড্ডাখানা, সেই আড্ডাখানার কথাগুলো আসলে উঠে আসে এবং বেশ আলোচনার জন্ম দেয় সারা দেশে। তার ওই প্রেক্ষিতে আমরা দেখছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ সকাল থেকে এখানে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং গতকালকেও এই অভিযানটি চালানো হয়েছে। গতকালকে রাত্রে অর্থাৎ মধ্যরাতেও এই অভিযান চালানো হয় এবং আজ সকাল ভোর হলেই কিন্তু আবারও শুরু হয়েছে এই যে মাদকের আড্ডাখানা ধ্বংসের যে অভিযান, সেই অভিযানটি কিন্তু আবারও শুরু হয়েছে, যেটি আপনারা এই মুহূর্তে সরাসরি দেখছেন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান থেকে। আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য হত্যার ঘটনার পরপরই আমরা দেখছি 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তারা এখন পর্যন্ত আসলে রয়েছেন গ্রেপ্তারকৃত অবস্থাতেই এবং আপনারা দেখছেন এই মুহূর্তে আপনারা দেখছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে উচ্ছেদ অভিযান সেটি কিন্তু চলছে, একেবারে ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এখানে যে খুপড়ি ঘরগুলো ছিল, যেগুলোতে আসলে মূলত মাদকের কেনা বেচা চলতো, যেগুলোর মাধ্যমে আসলে এখানে মাদকের বিস্তার ঘটতো, তারই কারণে আমরা দেখছি এখানে আজকে অভিযান পরিচালনা করা হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হকের নেতৃত্বে কিন্তু আজকের এই অভিযান এবং আমরা এখানে দেখছি সিটি কর্পোরেশনের বিভিন্ন সদস্যরাও কিন্তু এখানে যোগ দিয়েছেন এই যে অভিযানটি চলছে সেই অভিযানে। এবং এই অভিযানটি চলছে আজ সকাল থেকে, এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হকের নেতৃত্বে চলছে এবং এই অভিযানের মধ্য দিয়ে আসলে এখানে যে মাদকের যে বিস্তার ছিল সেই বিস্তার আসলে রোধ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ এখানে যে খুপড়ি ঘরগুলো ছিল সেই খুপড়ি ঘরগুলো আসলে ভেঙে চোরমার করে দেওয়া হচ্ছে। ভেঙে চোরমার করে দেওয়া হচ্ছে খুপড়ি যে ঘরগুলো ছিল সোহরাওয়ার্দী উদ্যানের পাশে, সেই ঘরগুলো একেবারে ভেঙে চোরমার করে দেওয়া হচ্ছে, অর্থাৎ মাদকের বিস্তার রোধেই কিন্তু সিটি কর্পোরেশনের এমন উদ্যোগ যা সাধারণ মানুষের মাঝে বেশ প্রশংসা করাচ্ছে। আপনারা দেখছেন এখানে যে স্থাপনাগুলো ছিল, খুপড়ি ঘরগুলো ছিল, যেগুলোর মাধ্যমেই আসলে মাদকের বিস্তার ঘটানো হতো, যেগুলোর মধ্য দিয়ে আসলে মাদক কেনাবেচার যে কারবার সেই কারবারগুলো আসলে পরিচালনা করা হতো এবং সেগুলো কিন্তু ইতিমধ্যে ভেঙে একেবারে চোরমার করে দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে চালানো এই অভিযান। এখানে আমরা দেখছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তিনি কিন্তু সশরীরে উপস্থিত রয়েছেন এবং তার নেতৃত্বে মূলত আজকের এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। এখানে তারা দেখছেন বেশ কয়েকটি পুরাতন ফ্রিজের যে বক্স রয়েছে সেই বক্সগুলো কিন্তু এখানে জমানো হচ্ছে, অর্থাৎ এগুলো এখন ভেঙে একেবারে ধ্বংস করে দেওয়া হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ড্রামটাকে করে আসলে এগুলো তুলে নেওয়া হবে এগুলো ধ্বংস করার পর। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্যর যে মৃত্যুর ঘটনাটি, সেই মৃত্যুর ঘটনার প্রেক্ষিতেই মূলত সারা দেশে বেশ আলোচনার জন্ম দেয় এই যে মাদকের যে আস্তানাগুলো রয়েছে বা খুপড়ি ঘরগুলো রয়েছে, সেই খুপড়ি ঘরের মাধ্যমেই কিন্তু আসলে এখানে মাদকের বিস্তার ঘটানো হতো এবং তারই কারণে আমরা দেখছি সিটি কর্পোরেশনের এমন উদ্যোগ, অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে যে খুপড়ি ঘরগুলো রয়েছে সেই খুপড়ি ঘরগুলো চেয়ারগুলো একেবারে ধ্বংস করে দেওয়া হচ্ছে, যেগুলো আসলে পুনরাবৃত্তি যেন এখানে না ঘটানো হতে পারে, কেউ যেন পুনরায় এগুলো ব্যবহার করতে না পারে, তারই লক্ষ্যে কিন্তু এখানে আসলে সিটি কর্পোরেশনের এমন উদ্যোগ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তিনি কিন্তু এখানে নেতৃত্ব দিচ্ছেন এবং তার নেতৃত্বে মূলত আজকের এই অভিযান এবং এই অভিযানটিতে আমরা দেশের পুলিশের সদস্যরা রয়েছেন, আনসারের সদস্যরা রয়েছেন, অর্থাৎ পুরো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম কিন্তু ইতিমধ্যে এখানে এসে যোগ দিয়েছেন যেন কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি বা কারো বাধার সম্মুখীন না হয় সিটি কর্পোরেশন। সরাসরি দেখছেন আপনারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে অভিযানটি পরিচালনা করা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে, সেই অভিযানে
দর্শক, আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য তার যে মৃত্যুবরণ বা তাকে যে হত্যা করা হয়েছে, সেই হত্যার পরপরই সারা দেশে বেশ আলোচনার জন্ম দেয় সোহরাওয়ার্দী উদ্যানের এই মাদকের আস্তানাগুলো, অর্থাৎ খুপড়ি ঘরের মাধ্যমে যে মাদকের বিস্তার করানো হতো। এখানে বিভিন্ন রাজনৈতিক দল অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন যে আওয়ামী লীগ ছিল, সেই আওয়ামী লীগের আমল থেকে কিন্তু এখানে আসলে মাদকের বিস্তারগুলো ঘটানো হতো। এবং আমরা দেখছিলাম এখানে আসলে এই মাদকের যে বিস্তার সেটি কিন্তু আসলে বর্তমান সময়েও বেশ জোরসোরে চলছিল। এবং তারই প্রেক্ষিতে আমরা দেখছি এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আজকের এই অভিযান, যে অভিযানটি চলমান রয়েছে আজ সকাল থেকে। আমরা দেখছিলাম গতকালকেও এই অভিযানটি চালানো হয়েছিল গতকালকে রাত্রে, এবং তারই প্রেক্ষিতে আজকে সকাল থেকেই দর্শক দেখছেন একজন বৃদ্ধ, তিনি কিন্তু আসলে তার যে মালামালগুলো রয়েছে সেগুলো আসলে বাঁচানোর জন্য তিনি বেশ চেষ্টা চালাচ্ছেন। তার যে একটি গাড়ি ছিল সেই গাড়িটি আসলে ভেঙে চোরমার করে দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে চালানো এই অভিযানে। কিভাবে চলতেন আপনি? বাবা এটা তো কোনো হিসাব টিসাব নাই, মনে করেন কত বিক্রি হতেন, কত বিক্রি হতেন? সিগারেটে। এখন আসলে এটি তো ভেঙে ফেলা হচ্ছে, এখন কি করবেন আপনি? বাবা আমি এখন কি করবো, এখন আর বলতে পারি না। এই কত টাকা টিকিয়া ছিল এখানে, পুঁজি ছিল কত টাকা? স্যারের অন্য কিছু মিশাই যাবে। কতদিন দর্শক দেখছেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে চালানো এই যে অভিযান, সেই অভিযানের কারণেই আসলে এখানে একজন যে বয়স্ক ব্যক্তি, তার একটি দোকান ছিল এখানে, সেই দোকানটি কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যর যে মৃত্যুবরণ বা তারকে যে হত্যার ঘটনাটি ঘটেছে, সেই হত্যার পরপরই আসলে সারা দেশে বেশ আলোচনার জন্ম দেয় এই সোহরাওয়ার্দী উদ্যানের যে এই মাদকের যে বিস্তার, সেই বিস্তার। এবং তারই কারণে আমরা দেখছি গতকাল থেকে আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে এখানে অভিযান পরিচালনা করা হচ্ছে, অর্থাৎ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এবং এই উচ্ছেদ অভিযানের সঙ্গে রয়েছেন পুলিশের সদস্যরা, এখানে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী অন্যান্য সদস্যরা। এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হকের নেতৃত্বে কিন্তু আজকের এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এবং এই অভিযানে আমিনুল হক নিজেও কিন্তু আসলে রয়েছেন, এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য টিমও রয়েছে, অর্থাৎ আনসার সদস্যরা রয়েছে, পুলিশের সদস্যরা রয়েছে। সকাল থেকে কিন্তু এই অভিযান চালানো হচ্ছে, এবং এই অভিযানটি কিন্তু সকাল থেকেই চলছে, অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানের যে মাদকের বিস্তার, সেই বিস্তার রোধেই আজকে মূলত এই অভিযান, যেখানে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, এবং এখানে উপস্থিত রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক নিজেও, সেটি আপনারা দেখছেন।